নমস্কার। জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার বা আপনার পরিবারের কারোর যদি উজ্জ্বলা গ্যাস যোজনা কানেকশন থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবো এবং তার আগে সকলকে বলবো যারা আপনারা এই চ্যানেলটা ফলো করেন আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে যুক্তি এবং অরিজিনাল প্রুফ এনে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। তার আগে যারা দেখছেন সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলকে জানার সুবিধা করে দিন। এবার বিষয়বস্তু কি হচ্ছে? বিষয়বস্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার বর্তমান সময়ে এই যে উজ্জ্বলা গ্যাস যোজনা যেটা আছে, যারা গ্রাহক আছেন তাদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। আর এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যার বিপদে পড়বে বা যার প্রভাব পড়তে পারে প্রায় 10.5 কোটি পরিবারের ওপর। এবার থেকে বছরে 9টি নয়, ভর্তুকি মিলবে মাত্র 4টি সিলিন্ডারে। 9টা করে সিলিন্ডার দেওয়া হচ্ছিল, এবার 4টি করে সিলিন্ডারে কিন্তু ভর্তুকি মিলবে। কিন্তু প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে, এতে সাধারণ মানুষ লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? আপনার বছরে কত টাকা কমে যাবে? এর থেকেও বড় প্রশ্ন, সরকার এরকম সিদ্ধান্ত নিলেন কেন? এটাও আমরা আলোচনা করব। অতএব আজকের ভিডিও আপনি একটা জম্পেশ লেভেলের একটা পারফেক্ট ইনফরমেশন পেতে চলেছেন, যেখানে আপনার কাছে সমস্ত বিষয় জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিই। ধরুন মালদাতে একটা পরিবার আছে এবং সেই পরিবার নাম হচ্ছে রীনা দেবী। মনে করুন তিনি অলরেডি উজ্জ্বলা যোজনা গ্রাহক একজন, আর বছরে 9টি সিলিন্ডারে ভর্তুকি পায়। প্রতি সিলিন্ডারে 300 টাকা করে ধরা যদি হয়ে থাকে তাহলে তাহলে কত টাকা পাচ্ছে? 2700 টাকা ভর্তুকি পাচ্ছে। তার আগে আমি আপনাদেরকে আর্টিকেলটা দেখিয়ে নিই। দেখুন কি এসছে, এই সময় অনলাইনে আর্টিকেলটা এসেছে, সেখানে বলা হচ্ছে উজ্জ্বলা যোজনা ভর্তুকি কমালো কেন্দ্র, বছরে শুধু 4টি সিলিন্ডারই পাওয়া যাবে। আর দেশে প্রায় 10.5 কোটি দরিদ্র পরিবার উজ্জ্বলা যোজনা সুবিধা পান। তাহলে সবাই কি বিপদে পড়বে? এবার দেখুন যে উদাহরণটা আমি দিচ্ছিলাম, আগে আপনি কটা সিলিন্ডার পাচ্ছিলেন? 9টি সিলিন্ডার পাচ্ছিলেন বছরে। বছরে 9টা সিলিন্ডার হয়ে গেল। এবার 9টি সিলিন্ডারে যে প্রতি সিলিন্ডার পিছু 300 টাকা করে যে ভর্তুকি পেতেন, তাহলে 9 × 3 তাহলে কত টাকা হচ্ছে? 2700 টাকা। কিন্তু এখন সরকার কি বলছে যে 9টা নয় 5টা কমিয়ে দিচ্ছে, মানে 4টি করে সিলিন্ডার পাবেন, ভর্তুকি পাবেন। তাহলে 4টি করে সিলিন্ডার 300 টাকা করে ধরা যায় ভর্তুকি, তাহলে কত টাকা হচ্ছে? 1200 টাকা। অর্থাৎ বছরে 1500 টাকা কম ভর্তুকি পাবেন। জাস্ট একবার ভাবুন তো, জাস্ট একবার ক্লিয়ার করুন, দেশে কোটি কোটি পরিবারের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে। আসল খবরটা কোন জায়গায় জানেন? প্রথমে আমি আপনাদের বলি, থাম্বনেল দেখে অনেকে হয়তো বিষয়টা কিছুটা হলো বুঝে গেছেন যে উজ্জ্বলা যোজনা গ্যাসে একটা বড় পরিবর্তন এসেছে। আমরা বলতে পারি প্রায় 10.5 কোটি পরিবার যারা উজ্জ্বলা যোজনার সঙ্গে সরাসরি যুক্ত। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে তারা কতটা বা তাদের পরিবার কতটা প্রভাবিত হতে চলেছেন। কারণ প্রশ্ন এই জায়গাতে উঠে আসে, কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কতটা ক্ষতিগ্রস্ত হবেন এবং সাথে সাথে কত টাকা আপনারা কম পাবেন। আমরা সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, উজ্জ্বলা যোজনা ভর্তুকি কমালো কেন্দ্র, বছরে এবার থেকে মিলবে 4টি করে মানে সাবসিডি। এবার দেখুন, আপনারা ঠিকই শুনছেন, কারণ আমি জানি যে উজ্জ্বলা যোজনা গ্রাহকদের প্রত্যেক সিলিন্ডারের পিছু কেন্দ্রীয় সরকার একটা ভর্তুকি পরিমাণ টাকা দিয়ে থাকেন। বর্তমানে একটি সিলিন্ডার বুক করার সময় যে দামে সবাই বুক করে, উজ্জ্বলা গ্রাহকরাও কিন্তু সেই দামে বুক করেন। পরবর্তীকালে তাদের অ্যাকাউন্টে প্রতি সিলিন্ডার পিছু 300 টাকা করে তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আর এর পেছনে যদি ইতিহাসটা আমি আপনাদের সামনে দেখাই, এর পেছনে ইতিহাসটা আপনারা একবার দেখে নিন। ঠিক আছে, পেছনে ইতিহাস কি? 2022 সালে মে মাসে দেখুন, তখন 14 কেজি 200, দেখুন এলপিজি সিলিন্ডার 200 টাকা করে ভর্তুকি দেওয়া হতো প্রতি সিলিন্ডারকে।
প্রতি সিলিন্ডার পেছু 200 টাকা করে ভর্তুকি দেওয়া হতো, তাহলে 200 টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসতো। এবার যদি দেখুন পরের বছর 2023 সালে অক্টোবর মাসে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার ভর্তুকি পরিমাণটা বাড়িয়ে দেয়, 200 টাকার সঙ্গে আরও 100 টাকা যোগ করে দেয়, সেখানে 300 টাকা করে দেয়, 200 টাকা থেকে 300 টাকা হয়ে যায়। তখন পরিষ্কারভাবে বলা হয় 12টি সিলিন্ডার পর্যন্ত ভর্তুকি পাওয়া যেত, অর্থাৎ 12 ইন্টু 300 তাহলে হচ্ছে 3600 টাকা। একজন গ্রাহক বছরে সর্বোচ্চ 3600 টাকা পর্যন্ত ভর্তুকি পেত, ভর্তুকি পেত। এবার যদি আসি আমি আপনাদের কাছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই সংখ্যাটা কমিয়ে 12 থেকে 9 সিলিন্ডারে আনা হয়েছে। এবার এইখানেই বড় পরিবর্তন এখন চলে আসলো, সেই পথে বলা হচ্ছে 9 থেকে কমিয়ে 4টে করে সিলিন্ডার, 4টে করে সিলিন্ডার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক মানে এর বেশি সিলিন্ডার আপনি বুক করতে পারেন, বছরে 4টে বেশি সিলিন্ডার বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি সিলিন্ডারগুলো বুক করার জন্য আপনি কোনো ভর্তুকি পাবেন না, কোনো ভর্তুকি পাবেন না। একটু ভাবুন, আগে যদি 9টি সিলিন্ডারের জন্য ভর্তুকি পেতেন, এখন পাবেন মাত্র 4টি সিলিন্ডারের জন্য। তাহলে মানে 5টি সিলিন্ডারে আমি আপনাদের দেখিয়ে দিই, অঙ্কটা এখানে করে দিয়ে দেখুন যে এখন 9টা সিলিন্ডার ভর্তুকি পাচ্ছিলেন, এখন পাচ্ছেন 4টি সিলিন্ডারে, তাহলে বাকি 5টা সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি পাওয়া যেত, তাহলে 1500 টাকা করে আপনি কম পাবেন, 5 ইন্টু 300 মানে 1500 টাকা করে আপনি কম পাচ্ছেন। আসল মানে এটা হলো সাধারণ মানুষের সবচেয়ে বড় ক্ষতি হবে। এখানে প্রশ্ন, এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার এরকম সিদ্ধান্ত নিলেন কেন? এই সেরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কেন্দ্র সরকারের বড় কারণ কি আছে, সে তথ্য আমি আপনাদের দেখিয়ে দিই যে কেন সিদ্ধান্ত নিলেন, হঠাৎ করে কেন্দ্র সরকার এরকম সিদ্ধান্ত নিলেন কেন। কারণ সকলে জানা জরুরি ভীষণ পরিমাণে, কারণ পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম খানুজা জানিয়েছেন যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো যে 14 কেজি 200 যে এলপিজি সিলিন্ডারে 700 টাকা করে লোকসান করছে, 700 টাকা করে কেন্দ্র সরকার লোকসান হচ্ছে। প্রতি লিটার পেট্রোলেও 6 টাকা করে, প্রতি ডিজেলেও 30 টাকা করে লোকসান হচ্ছে, তিনি জানিয়েছেন বিষয়টা। এবং সাথে সাথে সরকার কি করলো, সরকার এই লোকসানের কারণে সরকার ভর্তুকির খরচ কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখান থেকে সরকার জানিয়ে দিল যে 9টা করে সিলিন্ডার ভর্তুকি নয়, এবার থেকে 4টে করে সিলিন্ডার ভর্তুকির মধ্যে সীমাবদ্ধতা রাখতে হবে। এছাড়া বড় কারণ কি আছে এর পেছনে বড় কারণ হচ্ছে আপনারা জানেন যে আন্তর্জাতিক লেভেলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ চলছে, আর এইটাই বড় কারণ, কারণ মিডল ইস্টে মারাত্মক লেভেলে মানে হতাহতের ঘটনা দেখা যাচ্ছে, যুদ্ধ দেখা যাচ্ছে। সেখানে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে জাহাজগুলো আসে এলপিজি বা ক্রুড অয়েল কাঁচা তেল নিয়ে, সেগুলো আসতে পারছে না, যার জন্য পরিস্থিতি খারাপ হচ্ছে, যার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি একটা সংকটের মধ্যে পড়েছে। এবং অনেকেই মানে জিওপলিটিক্যাল এক্সপার্টরা দাবি করেছেন এলপিজি আমদানি এবং পরিবহন খরচাও বেড়ে গেছে, ফলে সরকারের অতিরিক্ত আর্থিক মানে চাপ তৈরি হয়ে গেছে, আর্থিক চাপ তৈরি হয়ে গেছে। কারণ এই যেভাবে এই যুদ্ধটা চলছে, সেইভাবে মিডল ইস্ট দিয়ে যে রাস্তা দিয়ে তেল আসে, সেই রাস্তায় তো ব্লকেজ হয়ে রয়েছে। এবার আসি আমি আপনাদেরকে বছরে কত টাকা আপনারা কম পাবেন সেই বিষয়টাও দেখে নিন। দেখুন কত টাকা করে কম পাচ্ছেন, চলুন একটা সুন্দর হিসাব দেখিয়ে দিই। আগে 9টা করে সিলিন্ডার আপনি পাচ্ছিলেন, ঠিক আছে, কত টাকা করে সাবসিডি পাচ্ছিলেন? 300 টাকা করে, তাহলে কত টাকা হচ্ছিল? 2700 টাকা, তাই তো? 2700 টাকা হচ্ছিল ভর্তুকি। এবার প্রশ্ন হচ্ছে এখন 4টি করে সিলিন্ডার দেওয়া হবে, 4টি করে 300 টাকা করে পাচ্ছেন, 300 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, তা 3 4 1200, 3 4 1200, অঙ্কটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ বছরে 1500 টাকা করে কম ভর্তুকি পাচ্ছেন, অঙ্কটা এইটাই, 1500 টাকা করে কম ভর্তুকি পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্রভাব। আমার যে ব্যক্তিগত মতামত বলতে বলে, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে মিডল ইস্টে মারাত্মক লেভেলে যুদ্ধ চলছে, এবং স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সমস্ত দেশে তেল যাতায়াত করে সমস্ত জায়গায় কিন্তু তেলের একটা বড় সংকট বা এলপিজি বড় সংকট দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে। এবং এই সিদ্ধান্তে হয়তো অনেক মানুষ খুশি হবে না, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে যে মিডল ইস্টের যুদ্ধ। কারণ বিশেষ করে সেই সব পরিবার মানে উজ্জ্বলা যোজনার ওপর নির্ভরশীল, যারা মানে এই সুবিধাটা পাচ্ছেন, এবং তাদের জন্য একটা বড় ধাক্কা। তবে সরকারের দাবি, বর্তমানে আর্থিক পরিস্থিতি এবং তেল সংস্থাগুলোর লোকসানের কারণে এরকম কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে আপনার মতামত কি? আপনি কি মনে করছেন, ভর্তুকি কমানো সরকারের কি সঠিক সিদ্ধান্ত হয়েছে, নাকি বছরে যেমন 12টা সিলিন্ডার বা 9টা সিলিন্ডার ভর্তুকি দেওয়া ছিল সেটাই আবার উচিত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের তথ্য পেতে হলে এই চ্যানেলটাকে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, আমি এখনই আসছি।